আমরা খুব লাকি, এটা দীর্ঘায়িত হয় নাই। যদি দীর্ঘায়িত হতো তাহলে বাংলাদেশের কি অবস্থা হতো উপরওয়ালা ছেড়ে কেউ বলতে পারে না। একটা বাচ্চাও ছিল, নিষ্পাপ একজন শিশু। তো দোয়া করি উপরওয়ালা যেন তাদেরকে বেহেশত নসিব করেন এবং তাদের পরিচয়টা যেন আমরা পেয়ে যাই ইনশাআল্লাহ। দলের পক্ষ থেকে আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবের পক্ষে থেকে উনার সব সময় বলা আছে, প্রাকৃতিক বিপর্যয়, কোনো মানুষ, কোনো ধরনের কোনো আগুন, প্রাকৃতিক বিপর্যয়, কেউ মারা গেলে সব সময় যেন আমাদের টিম উনার পক্ষ থেকে আমরা সশরীরে চলে যাই এবং উনার তো আর্থিক অনুদান সহযোগিতা সবসময় উনি করেই, আমরা ব্যক্তিগতভাবেও আমরা করার চেষ্টা করি, আমরা করব, কারণ উনার নির্দেশ দেওয়াই আছে। আর এখানে যে আজকে যেগুলো আমরা খোঁজ খবর পেলে এখানে ইনশাল্লাহ আমরাও করব। এখানকার আরেক কৃতি সন্তান আছে ইসহাক সরকার, আমারই ছোট ভাই, আমরা সবাই, হামিদও আছে, হামিদ আমাদের সিনিয়র ভাই, আমরা সম্মিলিতভাবে ইনশাল্লাহ আমরা এগুলো করার চেষ্টা করব। মর্মান্তিক প্রাকৃতিক বিপর্যয় তো আর কারোর হাতে নেই। তো প্রথমে উপরার কাছে দোয়া করি যেন এইরকম বিপর্যয় যেন আমাদের দেশে না আসে। আর হতাহতর পরিমাণ এখন আমরাও শুনতে পেরেছি 3 জন থেকে 4 জন, 3 জনই মূলত। তো আমরা বের হয়ে প্রিপারেশন নেওয়ার আগে থেমে গিয়েছে। আমরা বাসাতে ছিলাম, আমার বের হওয়ার কোনো সুযোগ পাইনি, কিংবা বের হওয়ার কোন মতো সময় আমাদের হাতে ছিল না। উপরওয়ালা ওটাকে স্টপ করে দিয়েছে। আর যদি এটা আরেকটু দীর্ঘায়িত হতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হতো এটা আমরা কেউ বলতে পারি। 5.7, এটা কিন্তু অনেক খুবই স্ট্রং একটা ভূমিকম্প। তো যাই হোক, এখন আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করি, সবাই সবাইকে সহযোগিতা করবে ওনাদের ডেড বডিটা শনাক্ত করার জন্য, যে কারা, ইনশাল্লাহ যেন উপরওয়ালা সব ঠিকঠাক করে দেয়। আর আল্লাহর কাছে দোয়া যাতে ভবিষ্যতে যেন আর আমাদের মতো এই গরিব দেশ, এখন দেখেন 17-18টা বছরে দেশে আর কিছুই নাই, যে কারণে এগুলার বিপর্যয় হলে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হব। কারণ দেশে কোনো উন্নয়ন হয়নি তো 17-18 বছর বয়সে। তো কোনো রাস্তাঘাট যেগুলা ছিল এগুলো দখল করে আওয়ামী লীগের লোকজনরা দখল করে খেয়ে ফেলেছে। তো এখন তো এগুলা কিছু হলে আমাদের খুব বিপদ হবে। তো দোয়া করেন যাতে এগুলো না হয় ইনশাল্লাহ। সকালবেলা আর কি বাজার করতে বেরিয়েছি, দূর থেকে দেখি যে এখানে একজন বোরকা পরা মহিলা ছিল আর 2 জন পুরুষ ছিল। এই যে রক্ত পড়া, আমরা দূরে থেকে দেখছি যে উপর থেকে বিল্ডিং মানে ইটে ভেঙে আর কি মাথার উপরে পড়ছে, উপর থেকে একবারে ভেঙে ভূমিকম্পে আমরা তো ডরাই গেছি, নিচে দিকে কাঁপতেছে। পরে এদিকে আসার পরে থেকে উপর থেকে বিল্ডিং ভেঙে মহিলার উপরে আর 2 জন পুরুষের উপরে আর কি বিল্ডিং পড়ছে। ইটা পরে 3 জন আর কি মারা গেছে, 3 জন অলরেডি এই জায়গায় পুরো পড়ে আছে রক্তের। একজন ছোট বাচ্চা ছিল। আহত মোট বাচ্চা সহকারে 4 জন, 4 জনে আর কি মারা গেছে। এই যে ইটা ইটা ভালো সম্পূর্ণ মাথার উপরে উপরে থেকে ইটা পড়ছে আর কি। এই বিল্ডিং ভেঙে 3-4 জনের উপরে পড়ছে আর কি। এই পর্যন্ত পরে আর ফায়ার সার্ভিস আমরা খবর দিতে পারি নাই এবং সংযোগ দেওয়া সম্ভব হয় নাই। আমরা তো জানি না আর কি কি করান যায় ভূমিকম্পে আর কি। এটা আমি বিক্রি থাকবে, আমরা ওয়াইফাই আসছিলাম, আসার পরে দেখি যে এখানে সিরিয়াল আছে, গোস বিক্রি করতেছে। তো গোস বিক্রি করে আমি পলি হোটেলদের রুটি নিয়ে বাসায় গেছি। যাওয়ার পরে দেখি যে ভূমিকম্প, মানে আমরা সবাই আতঙ্ক হইয়া আমরা বাইরে আসলে এখানে মানুষ মারা গেছে। আর এমনি একটা বাচ্চার বাবা, বাচ্চাটাকে শুনছি নাকি ঢাকা মেডিকেল মারা গেছে, শুনছি আমি। আর বাবা মুমূর্ষু অবস্থা আছে। তারা কেন আসছিল এখানে? তারা আসছে গোস কেনার জন্য। আমি সিরিয়ালে দেখে গেছিলাম। এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া গেছে কিনা এই বিষয়ে আপনি কোনো কিছু? আমি নামাজ পড়ে আসছি, তো আমি আর আসিনি। আচ্ছা, পক্ষের থেকে সহানুভূতি, আমার পক্ষের থেকে অলমোস্ট একই টাইপের সহানুভূতি থাকবে। ওনাদের যদি আর্থিক সহযোগিতার দরকার হয় আমি ব্যক্তিগতভাবে করব, আমার দল করবে, এলাকার মানুষজন করবে, এখানে আমার ছোট ভাই ব্রাদাররা আছে, সবাই মিলে করব। বাট আমি আমার ব্যক্তিগত ভাবে আমি ইনশাল্লাহ 100% আমি পাশে থাকবো।